সো গাইস এই যে ব্রিজ দেখো দেখো ব্রিজ, এটা ব্রিজ মনে হচ্ছে, সামনেও রাস্তা নাই পিছনেও রাস্তা নাই, একদম পুরো ফাঁকা। আর এটা হচ্ছে এই ব্রিজটার নাম হচ্ছে ঠুটিয়া ব্রিজ, মালদার মধ্যে আছে ব্রিজটা। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকে আমি যাব একটা ব্রিজের মধ্যে, আর সেই ব্রিজটার নাম হচ্ছে ঠুটিয়া ব্রিজ। হ্যাঁ, কেন ঠুটিয়া ব্রিজ নাম হচ্ছে জানো? কারণ হচ্ছে ওই ব্রিজটার সামনেও রাস্তা নাই পিছনেও রাস্তা নেই, শুধু খালি ব্রিজটা দাঁড়িয়ে আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্রিজটা কেমন। তো ব্লগটা অনেক খাতরা করতে চলছে, তোমরা শেষ পর্যন্ত দেখো। চলো। সো গাইস আমরা এখন সাইকেল নিয়ে বাড়ি গেছি। এই যে চারজন আমরা এই যে মাদ্রাসার সামনে এখন দাঁড়িয়ে আছি। গাইস এই যে আমাদের মাদ্রাসা এটা, আর এদিকে রাস্তা আছে, সামনে রাস্তা। প্রথমে আমাদেরকে করতে হবে আমাদের সাইকেল গুলোতে পাম্প, কারণ পাম্প নাই। তো চলো আগে পাম্প করে আসি। সাইকেলে হাওয়া টিকছে না গাইস, তার জন্য এটা খুলে ঠিক করলাম। তো চলো আবার যেতে হবে আমাদেরকে তাড়াতাড়ি। সো গাইস দেখো গ্রামের আবহাওয়া, কত সুন্দর আবহাওয়া গাইস, চারিদিকে শুধু ধানের গাছ, ধান লাগিয়েছে সব। দেখো এদিকে হচ্ছে এখানে রাস্তা আছে, এদিক দিয়ে আমাকে আর অনেক দূর যেতে হবে, 1 কিলোমিটারের মতো এখনো। সো গাইস দেখো এই যে এত বৃষ্টি হয়েছে, পুরো একদম ডুবে গিয়েছে মাঠ। দেখো এদিক দিয়ে পুরো একদম মাঠ ডুবে গিয়েছে, এত বৃষ্টি হয়েছে এদিকে। দেখো আর কত সুন্দর আবহাওয়া। সো গাইস ফাইনালি পৌঁছে গেছি আমরা। দেখো সবাই ফটো করছে, দেখো এই যে ব্রিজ, আর এখানে এটা কি কল বলে, কলটা চলছে, নদী থেকে পানি তুলছে। আর এই যে ব্রিজ দেখো, দেখো ব্রিজ ফাঁকা, একদম মানে রাস্তাই নাই। দেখো এদিকে হচ্ছে এটা পুরো নদী, এটা ডুবে যায় পুরোটাই বৃষ্টির সময়, কিন্তু এখন ডুবেনি কারণ বৃষ্টি হচ্ছে না কয়েকদিন ধরে। দেখো একদম পুরোটাই। এদিকে গ্রাম আছে, গ্রামের বাড়িতেও পানিটা চলে যায়। এই ব্রিজটার উপর কেউ চড়তে পারে না গাইস। দেখো এদিকে রাস্তা আছে আরো একটা, এদিক দিয়ে যায়। সো গাইস দেখো এই যে এদিকে রাস্তা ব্রিজের নিচ দিয়ে, আর এখানে নৌকা রাখা আছে, নৌকাটাতে কখনো মোটর সাইকেল গুলো পার করা হয়। আর এদিক দিয়ে সাইকেল এরা ঘাড়ে করে পার করে নাই। আর দেখো একটা নৌকা, নৌকাটাতে চড়ি একটু। আর নৌকাতে গাইস, গাইস নৌকাটা ভাসে যাচ্ছে কিন্তু চিড়ে যায়, একটু বাঁধা আছে, হালকা হালকা বাঁধা আছে, নামে যাওয়া ভালো, যদি পড়ে যাই তাহলে। এদিকে টানে দিই এটা। সো গাইস দেখো একদম পুরো আবহাওয়া এখানে। আর এই বাসের এটা দিয়ে যায় লোকগুলো, কেউ কেউ সাইকেল মাথায় করে নিয়ে চলে যায়। আর এটা হচ্ছে নদী, এদিক দিয়ে স্রোত যাচ্ছে। এই দেখো এদিকে, এটা হচ্ছে রাস্তা এদিকে। আর এদিকে গ্রাম আছে আর অনেকটা, অনেক বড় গ্রাম এটা, এত বড় গ্রাম। এই যে আমরা 3জন আছি এখানে। আর দেখো এই যে এদিক দিয়ে আসছে পানি। আর এটা হচ্ছে আমরা ব্রিজটা একদম সোজা নিচে দাঁড়িয়ে আছি। দেখো আর এই যে এখানে দাদা চললো, দেখো এরকম করে এদিক দিয়ে ধরে 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 চলে যায়। সো গাইস এই যে দেখো এই যে সাইকেল নিয়ে পার হচ্ছে, দেখো গাইস লোকটা যে সাইকেল নিয়ে মাথায় করে পার হচ্ছে, ঘাড়ে করে সাইকেল নিয়ে পার হচ্ছে। দেখো ভালো করে দেখা যাচ্ছে না, দাঁড়াও এদিকে যেতে। এই দেখো এই যে ঘাড়ে করে নিয়ে পার হচ্ছে সাইকেলটা, এরকম করে সাইকেল নিয়ে পার হয়। আর বর্ষার সময় ব্রিজটা পুরোটাই ডুবে যায়। আর গাইস যেটা কথা হচ্ছে, এই বাগানটা আছে কিনা, এখানে বাগানটা আছে, এই বাগানটার জন্য ব্রিজটা তৈরি হয়নি, কারণ এই বাগানটা যে মালিকটা আছে, এই মালিকটা ব্রিজটা মানে রাস্তাটা বাড়াতে দিবে না, এটাই কথা। সো গাইস যে দেখো ব্রিজটা একদম মানে পুরো একদম নষ্ট। আর এখন যদি এরা করতেও চায় কিনা, তাহলে অনেকটা মাটি লাগবে, আর শতগুলো টাকা দিবে না, যেটা কথা হচ্ছে। আর এদিকে পুরোটা এটা ডুবে যায় একদম। আর এটা যে এই এটার কলটার নাম হচ্ছে দীপ্তি কল, দীপ্তি কল বলে এটাকে, মানে এটা দিয়ে নদীর পানি তুলে ধান বাড়িতে দেওয়া হয়, এরকম ধান জমিতে এরকম দেওয়া হয়। আর এদিকে হচ্ছে গ্রামটা আছে, আর এদিকে এখানে স্রোত যাচ্ছে দিক দিয়ে, আর এদিকে তো বললাম লোকগুলা পার হয়। সো গাইস এখন নামাজের টাইম হয়ে গেছে, আর আমাদেরকে এখানে নামাজ পড়তে হবে। এখানে উজু করবো নদীতে, আর এখানে নামাজ পড়বো। নামাজটা ইম্পর্টেন্ট, সর্বপ্রথম নামাজ। আর দেখো এদিকে ভাবির বেটিগুলা পার হচ্ছে দিক দিয়ে, দেখো। আর এখানে উজু করবো আমরা। এই যে গাইস দেখো উজু করছি, এখন এরকম করে উজু করছি নদীতে, দেখো এরকম করে উজু করছি। গাইস মাগরিবের নামাজ পড়তে পড়তে রাত হয়ে গেল, দেখো অন্ধকার হয়ে গেল। তো এখন আমাদের যেতে হবে মাদ্রাসা। তো এখান থেকে ইতি করছি। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভালো লাগলে একটু বেশি করে সাবস্ক্রাইব করে দিও। বাই।